Hey, what's up? Assalamu alaikum. Welcome to a brand new vlog. প্রায় 10-15 দিন পর আবার ব্লগ করতেছি। তো আজকে আমরা অলরেডি টাইটেল দিয়ে বুঝতে পারছেন আমরা কই যাচ্ছি। তো আমরা আজকে যাচ্ছি ভাওয়াল জাতীয় উদ্যানে। মিস্টার জামান, এই যে মিস্টার শুভ চলে আসছে। Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone, that's the only way I know. Feeling low, about to blow back up. Here I won't ever let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off best friends. I don't really understand myself. I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold outside. আমরা এই যে ঢুকে পড়ছি ভাওয়াল জাতীয় উদ্যানের ভিতরে, আর আমরা এই সাইডে তো পুকুর আছে, পুকুরটার সাইডে যাচ্ছি। ভাওয়াল ন্যাশনাল পার্ক, কাঠবিড়ালি। ভিতরে অনেক কাঠবিড়ালি। তো ফাইনালি আমরা ন্যাশনাল পার্কের ভিতরে চলে আসছি। আর সকালবেলা আমাদের কোনো টিকিট লাগে নাই। এই সাইডে মাছ ধরতেছে, এই মাছ ধরা প্লাস এই সিনটা দেখেন একবার, জাস্ট ওয়াও। আর এই যে শাপলা পুকুরে রয়েছে, একদম কাম একটা ওয়েদার। তো চলুন এই ভাওয়াল ন্যাশনাল পার্কে কিছু এরিয়াল শট দেখে আসি। আসলে আসার পরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ড্রোনটা ফ্লাই করছিলাম, ড্রোনটা হঠাৎ করে এখানে বনের ভিতরে জিপিএস লস্ট করছে, জিপিএস না মানে আরসি সিগন্যাল লস্ট করছে। তো লস্ট করার পরে তাড়াহুড়া করতে যায়, এখানে একটা মনে হয় কাটা ছিল, কাটাটা একদম স্যান্ডেলটা ভেদ করে একদম পায়ের ভিতরে ঢুকে পড়ছে। এখন পা থেকে ব্যাপক ব্লিডিং হইতেছে। এখন পায়ের অবস্থাটা দেখাই আপনাদের, এই দেখেন জুতার ভিতরে ব্লিডিং, আর এই যে পা গেছে ফুটে হয়ে গেছে। গাছের একটা কাটা, তারপরেও জুতাটা একদম মানে এত শক্ত সোল হওয়ার পরে কেমনে ঢুকে আসলো বুঝলাম না। তারপরেও জায়গাটা খুবই সুন্দর, এনজয় করতেছি জায়গাটা। আর আপনারা এটা কিছু এরিয়াল শট দেখছেন এতক্ষণ। বাংলাদেশের অন্যতম এই জাতীয় উদ্যানটি ঢাকা শহর থেকে প্রায় 40 কিলোমিটার উত্তরে গাজীপুর সদর এবং শ্রীপুর উপজেলায় অবস্থিত। 1974 সালে বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুসারে প্রায় 522 হেক্টর জায়গা জুড়ে এই উদ্যানটি গড়ে তোলা হয়। তারপর থেকেই এই জায়গাটার ভিতরে বিভিন্ন পিকনিক স্পট, তারপরে বিভিন্ন কটেজ এইসব গড়ে উঠছে এখন। আর আপনারা এতক্ষণ এই জায়গাটার ভিউগুলো দেখলেন, আশা করি আপনারা বেশ কিছু ইনফরমেশন পাইছেন এই জায়গাটা সম্পর্কে।
তো একটা কথাই বলবো, যারা এখানে আসবেন তারা অবশ্যই পরিবেশ নোংরা করবেন না। এই দেখেন পলিথিন পলিথিন। একটা ব্যাড নিউজ, ড্রোন ফ্লাই করছিলাম, ড্রোনটা এখন হারায় গেছে। মানে গাছের ডালে আটকে গেছে আর কি। মানে হঠাৎ করে আরসি সিগন্যাল লস্ট হয়ে গেছে, একটু দূরে পাঠাইছিলাম, আইসা ল্যান্ড করতে যায় উপরে ল্যান্ড করে ফেলছে একদম গাছের ভিতরে। এখন কি যে করি বুঝতেছি না আসলে, দেখা যাক কি হয়। এই যে এই গাছটার ভিতরে একদম উপরে আটকে গেছে ড্রোনটা সাউন্ড করতেছে এখন। এই জায়গায় এরকম করে আরসি সিগন্যাল লস্ট হবে এটা আসলে কোনো সময় এক্সপেক্ট করি নাই। এখন ভিতরের যে স্টাফরা আছে তাদেরকে বললাম, তারা দেখে এখন মনে হয় কোনো পোলাপান পাঠাইতে পারে। এখন দেখা যাক ড্রোনটা কি পাই নাকি। আসলে কি হইলো হঠাৎ করে বুঝলাম না। সামনে একটা অনেক বড় সড়ো ট্যুর আছে, আর ট্যুরের আগে ড্রোনটা এভাবে ক্র্যাশ করা, আমার হাত থেকেই ফার্স্ট টাইম ড্রোন ক্র্যাশ করলো, তো আবার আরসি সিগন্যাল লস্ট হয়ে। আসলে এরকম আমি এক্সপেক্ট করি না একদমই। তো আপনারা এনজয় করতে থাকেন। অনেক বেশি জোস, এখন অনেক বেশি লাইট পড়তেছে, অনেক বেশি জোস লাগতেছে এখন। মনটাই আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। মনটাই আমার ভীষণ খারাপ, চার দেয়ালে বন্দি, ইচ্ছে নেই আর করতে নতুন ভালো থাকার সন্ধি। আসলে ড্রোন ফ্লাই করতে হইতো আসলে এরকম একটা ফাঁকা জায়গা থেকে। এই যে এরকম দেখেন উপর দিকে ফাঁকা, মানে এরকম জায়গা থেকে ফ্লাই করলে আসলে একটু ভালো হইতো, কারণ ওইটা যখন লস্ট হয়ে যায় তখন আসলে যেখান থেকে ফ্লাই করে এখানে এসে ল্যান্ড করে। কিন্তু এই ভুলটার জন্য আজকে আসলে একটা বাসায় গেলাম। এখন উপরে এটা বাইরে রয়েছে, সাউন্ড করতেছে, বিপ করতেছে। আসলে দেখা যায় কি হয়। তো ফাইনালি এই যে ড্রোনটা পাইছি, ড্রোনটা একদম গাছের উপরে বাইরেছিল। তো পরে এখন ড্রোনে একটু প্রবলেম হচ্ছে, এখন দেখা যায় এই প্রবলেমটা সলভ করা লাগবে। একটা ভালো কাউকে দেখায়, এই গিম্বল স্টাক হয়ে গেছে, এই জিনিসটা সলভ করতে হবে। তো আজকে একটা ব্যাড ডে। তো ব্লগটা দেখতে থাকুন, আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ড্রোনটা ক্র্যাশ করার পরে আর ব্লগটা কন্টিনিউ করতে মন চাইতেছিল না, তো ব্লগটা এখানে শেষ করব। আশা করি আপনাদের ভালো লাগছে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।